আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে প্রবেশ করতে না পেরে সংস্থাটির চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। তিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নামে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ তোলেন। এদিকে নূরের এমন আচরণকে ষড়যন্ত্রমূলক হিসেবে দেখছে চিফ প্রসিকিউটরের কার্যালয়। সে সঙ্গে ক্ষমা না চাইলে নূরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দিয়েছে তারা। এসআই রাজের প্রতিবেদন। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে গোপন বৈঠকের অভিযোগ করেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। তার এই অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও মোহাম্মদ তাজুল ইসলামের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে। তাই নূর ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়। 14 নভেম্বর রাতে ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। সেখানে বলা হয়, বিকেল 5টার সময় গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর তার একদল সহযোগী ও বহিরাগত ব্যক্তিদের নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে উস্কানিমূলক ও মানহানিকর স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল গেট দিয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটি গুরুত্বপূর্ণ ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন, তিনি একজন বিতর্কিত ব্যক্তি। তার একটি বিতর্কিত রাজনৈতিক আদর্শ আছে, আমরা এটা সবাই জানি। এবং ইতিমধ্যেই তিনি আওয়ামী লীগের নেতাদের সাথেও জাতীয় পার্টির নেতাদের সাথেও মিটিং করেছেন, আমরা তথ্য পেয়েছি। কিন্তু যেহেতু আমরা এই সরকারেরই পার্ট, এই আন্দোলন সংগ্রামেরই পার্ট, কাজে আমরা কথা বলতে চাই নাই। কিন্তু তার কর্মকাণ্ডে আমাদের কাছে দৃষ্টিগোচর হয়েছে এবং আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তিনি তার ক্ষমতার অপপ্রয়োগ করে তিনি টাকা পয়সা ধান্দাবাজিতে ব্যস্ত আছেন, যার ফলেই গণ অধিকার পরিষদের নামক এই উদীয়মান তরুণদের প্রতিষ্ঠিত নিবন্ধিত রাজনৈতিক দল, সেখান থেকে যারা আমরা কাউন্সিলের পরে যাদেরকে পদে রাখা হয় নাই, সেরকম কতিপয় দলসুরদেরকে উস্কে দিয়ে তিনি নিবন্ধন কোর্টে রিট করিয়ে তাদের দিয়ে আমাদের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি একটি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য গণ অধিকার পরিষদের মতো এই গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলনের একটি অংশীদার সংগঠনকে বিতর্কিত করতেছেন এবং একই সাথে তিনিও নিজেকে বিতর্কিত ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছেন। পরে ট্রাইব্যুনালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাধার মুখে ট্রাইব্যুনালে ঢুকতে না পেরে নুরুল হক নূর তার দলীয় কর্মীদের নিয়ে ট্রাইব্যুনালের গেটে একটি সাংবাদিক সম্মেলন করেন, যেখানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের ভিত্তিহীন, বানোয়াট, অসত্য এবং উস্কানিমূলক কিছু অভিযোগ করেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে তার আনা এসব অভিযোগ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে। তিনি সরকারি এই চিফ প্রসিকিউটর হয়ে সরকারেরই প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না। তো যিনি কিছু পয়সার লোভে, কয়েক লক্ষ টাকার লোভে যদি তিনি এইভাবে তার নীতি নৈতিকতা শুরুতে বিসর্জন দেন, তাহলে এই মামলায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, যাদেরকে যাবজ্জীবন দেওয়া হবে, এই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে আমাদের সংখ্যা তাদের সাথে তিনি আপোষ করে এই গণ অভ্যুত্থানের ফলাফলকে তিনি ভেস্তে দিবেন, এই আদালতকে বিতর্কিত করবেন, সরকারকে বিতর্কিত করবেন। তাই আমরা সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে এই বিতর্কিত ব্যক্তিকে অপসারণের দাবি জানাচ্ছি এবং পরিষ্কারভাবে আমরা এই কোর্ট প্রাঙ্গণ থেকে বলছি যে তার অপসারণ না করা হলে আইনজীবী অধিকার পরিষদ সারা দেশের আইনজীবী সহ ছাত্র জনতাকে নিয়ে গণ আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগ করাতে বাধ্য করবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নুরুল হক নূর ও তার দলীয় কর্মীদের এমন কার্যকলাপ
সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও ষড়যন্ত্রমূলক। তার এই কার্যক্রম জুলাই আগস্ট গণহত্যার ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রভাবিত ও বাধাগ্রস্ত করার শামিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে নুরুল হক নূর ও তার দলীয় কর্মীদের এই কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এর আগে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত নতুন এই বাংলাদেশে 2 সহস্রাধিক হত্যা ও অর্ধশত ভাই বোনের নির্যাতনের বিচার প্রক্রিয়ার জন্য পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যক্তিস্বার্থে এমন কার্যক্রম অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। নুরুল হক নূর তার এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। SI রাজ, ATN নিউজ, ঢাকা।